মিশরীয় ধর্ম, সুমেরীয় ধর্ম, ক্যালেডীয় ধর্ম, আক্কাডীয় ধর্ম, ব্যাবিলনীয় ধর্ম, কতগুলো বললাম? 5টা 6টা না, অনেক। যাও, এতগুলো ধর্ম নিয়ে তো একটা ভিডিওতে আলোচনা করা যায় না, আর তাতে বোঝাও যায় না, তাই না? বোঝা না গেলেও মোটামুটি আমি একটু আপনাদেরকে সংকেত জানাবো যে মিশরের ফারাও রাজা যারা, মিশরের ফারাও রাজা যারা, তাদেরও ধর্ম ছিল, তারাও সৃষ্টিকর্তায় মানত। কিন্তু এ ব্যাপারে আমাদের আলেম ভাইরা যেগুলো বলে সেগুলো মিথ্যে কথা বলে। চলেন, প্রথম দিকে মিশরীয়রা কিন্তু প্রকৃতির পূজা করত। প্রকৃতি, তারা বিশ্বাস করত যে একটা অদৃশ্য শক্তি আছে, যাকে বলা হয় সামান, দ্যাটস মিন ঊর্ধ্ব জগতের সত্তা। ইদানিকালের বিজ্ঞানীরাও একই কথা বলে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে শক্তি আছে। আবার এই যে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্মের যে প্রতিষ্ঠাতা যিনি যিনি ইব্রাহিম নবী, এই ইব্রাহিম নবীও একই রকম ভাবতো যে দেখো, এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, ঋতু পরিবর্তন হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ডাকে। একবার ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলল যে হে পিতা, তুমি তো নিজেকে ঈশ্বর দাবি করো, ঠিক আছে, ভালো কথা। তুমি যদি এই সূর্যটাকে পূর্ব দিক থেকে উদিত হয় প্রতিদিন, এটা না করে যদি তুমি পশ্চিম দিকে উদিত করতে পারো, তাহলে আমি তোমাকে ঈশ্বর হিসেবে মেনে নেব। তখন পিতা বলল, বেয়াদব, বাবার সাথে বিতর্ক, এই কে কোথায় আছিস, ওকে আগুনে পোড়াই ফেলা। এই কাহিনী আছে সনাতন ধর্মে, যে প্রহ্লাদ মহাজনকে আগুনে পোড়ানো হয়েছিল, এবং সেই স্মৃতিকে ধারণ করে সনাতনীরা প্রতি বছর একবার ওই যে চড়ক পূজা করে। চড়ক পূজা মানে কি, সেই ইব্রাহিমের কাহিনী। আর এই কাহিনীটাই তাওরাতে আছে, জব্বরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। আমি জানি, যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, এই জন্য আমি জানি। তাহলে মিশরীয়রা প্রাকৃতিক শক্তিকে, অর্থাৎ অদৃশ্য এক শক্তিকে বিশ্বাস করত, আর তার নাম আছে রা, আল্লাহ 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 আল্লাহ। তো তারা বিশ্বাস করত যে এই রায়ের ডান চোখ হচ্ছে সূর্য, রায়ের অর্থাৎ সৃষ্টিকর্তার ডান চোখটা হচ্ছে সূর্য, আর এই বাম চোখটা হচ্ছে চাঁদ। কারা? এই মিশরীয়রা। মিশরীয় মনে করতো, এর বিশ্বাস তাদের ছিল। যাই হোক, এবং সেখানে প্রধান 4জন ফেরেশতা, আমাদের আমি আমি মুসলমানের সন্তান, আমাদের 4জন প্রধান ফেরেশতা আছে না, আজরাইল, জেব্রাইল, ইসরাফিল, মেকাইল। ঠিক এরকমই 4জন ফেরেশতা সনাতন ধর্মে আছে, ব্রহ্মা, বিষ্ণু, শিব, আর কি ইন্দ্র। 4জন প্রধান ফেরেশতা আছে না? ঠিক তেমনি এই মিশরীয় ধর্মের 4জন প্রধান ফেরেশতা আছে। তারা কারা? 1 নম্বরে হোরাস, 2 নম্বরে শেত, 3 নম্বরে থোট, 4 নম্বরে শব্দু। 4জন। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এবার আসেন, এই যে সৃষ্টির যে সূচনা পানি থেকে, এটা কিন্তু সনাতন ধর্মে আছে যে ঈশ্বর পানি সৃষ্টি করলেন, আর পানি দিয়ে একটা ব্রহ্ম অণ্ড বা হিরণ্যগর্ভ তৈরি করলেন, আর তার উপরে তিনি সাহিত্য অবস্থায় ছিলেন অনন্ত কোটি কাল। তারপরে সেখান থেকে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো। এটা সনাতন ধর্মের খোদ বেদে আছে। আচ্ছা, এই পানি থেকে সৃষ্টির সূচনা, এটা গ্রিক ধর্মে আছে, রোমান ধর্মে আছে, ইহুদ ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে। ইসলাম ধর্ম কোথায় আছে? পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বরাতে আছে, আল্লাহ পানির পরে ছিলেন। আর ওল্ড টেস্টামেন্ট, তার মানে কি জেনেসিস, যেটা আর কি জেনেসিস যেটা আর কি, অর্থাৎ ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট তো দুইটা। তো ওল্ড টেস্টামেন্টের 1-এর 1, অর্থাৎ পাতাটা খুললেই আপনি দেখবেন যে সেখানেও সেই পানি দিয়ে সৃষ্টির কথা বলা আছে, যে সৃষ্টিকর্তা পানির পরে অবস্থান করতেছিলেন, তারপরে সেখান থেকে সৃষ্টি। তার মানে কি, সবাই তো একই কথা বলছে। সমস্যা কোথায়? সমস্যা ওই যে আমাদের সীমাবদ্ধ জ্ঞান, অজ্ঞতা, অসম্পূর্ণতা।
না জানার কারণে সমস্যাগুলো তৈরি হয়। আর এই সুযোগটা কারা গ্রহণ করে? আমাদের এই ধর্মগুরুরা, এরা এই ব্যবসা করে খায়। হ্যাঁ, এই জন্য দেখবেন যে এই জাহান্নাম যেটা নরক, এই নরকটা উদ্বোধন করা হবে আলেমদের দিয়ে। প্রথম যে ব্যক্তি জাহান্নামে যাবে, নরকে যাবে, সে হবে একজন আলেম। এটা আমার কথা না, মাইন্ড করবেন না, আপনি কোরআন হাদিস ঘেটে দেখেন, আলেমদের কাছে জিজ্ঞেস করে দেখেন। যাক, তাহলে এই যে মিশরীয় ধর্ম, সেখানেও পানি থেকে প্রথম সৃষ্টি। তারপরে আফ্রিকার ধর্মগুলোতে সেখানেও পানি দিয়ে প্রথম সৃষ্টি। আমেরিকার যে ধর্মগুলো সেখানেও প্রথমে পানি দিয়ে সৃষ্টি। এমনকি চীন, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, কোরিয়া যে ধর্মগুলো আছে তারাও বলে যে পানি থেকে সৃষ্টি। এমনকি বিজ্ঞানীরাও বলে যে পানি থেকে সৃষ্টি সূচনা। একদম প্রথমে পানি থেকে সৃষ্টি সূচনা হয়েছে, তারপরে আস্তে আস্তে সেখান থেকে বহুত কাহিনী আছে, সেটা আমার ভিডিও আছে, আপনারা দেখে নিন এর আগে। আচ্ছা, তো তাহলে পানি থেকে সৃষ্টি। পানিকে মিশরীয় ভাষায় কী বলা হয় জানেন? জল, ওয়াটার, না, নান। নান মানে পানি, নান মিশরীয় শব্দ, তার বাংলা অর্থ পানি। পানি থেকে ডিম, আর ডিম থেকে গর্ভাশয় সৃষ্টি করে, একই কথা। এই যে পানি থেকে যে ডিম্ব বা পানির উপর ডিম্ব ভাসতেছিল, এটা কিন্তু আমাদের কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা আল্লাহকে বলছিল, হে আল্লাহ, তুমি যখন ডিম্বাকারে পানির পরে ভাসতেছিলে তখন তোমার খোলস ছিলাম আমি। তাহলে এই যে ডিম আর দাহা, দাহা মানে এগুলো কোরআনে আছে। আবার মিশরীয় ধর্মে আছে যে ডিম থেকে গর্ভাশয় সৃষ্টি করে, মানে সৃষ্টির যে প্রথম সূচনা তাকে বলা হয় নুটকে গর্ভাশয় আর কি। গর্ভাশয় থেকে প্রথমে ওসিরিস, পরে হোরাস, শেত, আইসিস ও নেপথিসের জন্ম হয়। আমাদের ইসলাম ধর্মে কি আছে জানেন? শর্টকাট, খুব সংক্ষিপ্ত আকার আছে যে আল্লাহ কি করলেন, তার নূর দ্বারা 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন, পরে দায়িত্ব দিলেন একজন সৃষ্টি করো, একজন পালন করো, একজন ধ্বংস করো, মেসেজ দাও, এই শেষ। কিন্তু এই যে তাদেরকে কিভাবে সৃষ্টি করা হলো এ ব্যাপারে বিস্তারিত আলোচনা নাই। এই বিস্তারিত আলোচনা কোথায় আছে? এই যে মিশরীয় ধর্মে আছে, সুমেরীয় ধর্মে আছে, ক্যালেডীয় ধর্মতে আছে, ব্যাবিলনীয় ধর্মতে আছে, এমনকি সনাতন ধর্মে আছে। সেই কথা বলা হয়েছে যে সৃষ্টিকর্তা প্রথমে কি করলো? সৃষ্টিকর্তা প্রথমে পানি তৈরি করলো, পানি তৈরি করার পরে একটা ব্রহ্ম অণ্ড তৈরি করলো, অণ্ডের ভিতরে তারপরে যাকে বলা হয় সনাতনী ভাষা বলা হয় আপনার হিরণ্যক গর্ভ, আর মিশরীয় ভাষায় বলা হয় গর্ভাশয়। গর্ভের ভিতরে সন্তান হয়। এখনও কিন্তু গর্ভের ভিতরে সন্তান হয়। দেখেন না, এই যে আমরা তো মায়ের গর্ভেই ছিলাম, তাই না? মায়ের গর্ভে ছিলাম না? আপনিও ছিলেন মায়ের গর্ভে। এবং এখনও যে সমস্ত মানুষ পৃথিবীতে আসতেছে তারাও ওই মায়েরই গর্ভে ছিল। এবং অন্যান্য যে এইগুলো বীজগুলো বা যে প্রাণগুলো সেগুলো কিন্তু ওই একই নিয়মেই হচ্ছে। যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, এরা কি গর্ভাশয় ছিল না? গর্ভাশয় ছিল। আবার একটা বীজ, একটা সিম বীজ, একটা আলু বীজ, মূল বীজ, যাই বলেন, সব কিছু গর্ভাশয় থেকেই সৃষ্টি হচ্ছে। একই বিধান পৃথিবীর সর্বত্র বিরাজমান। একটু ভালো করে চিন্তা করে দেখেন আমার কথাগুলো। তাহলে পানি থেকে সৃষ্টি, এই গর্ভাশয় থেকে, এই যে গর্ভাশয়, এই গর্ভাশয় থেকে প্রথমে তৈরি হলো কি যেন ওসিরিস, পরে হোরাস, তারপরে শেত, তারপরে আইসিস, তারপরে নেপথিস এর জন্ম। এটা পাবেন আপনি মোস্তফা মীর লেখা। মোস্তফা মীর নামে আমাদের এক বাঙালি ভাই, মোস্তফা মীর, তার লেখা মিশরীয় পুরাণে এই কাহিনীগুলো পাবেন। আর এই ঠিকানা হচ্ছে আপনার 69 পেরিদাস রোড, 69 মানে 69 প্যারিদাস রোড, বাংলা বাজার, ঢাকা 1100 থেকে প্রকাশিত যে মিশরীয় পুরাণ, সেখানে আপনি এগুলো বিস্তারিত জেনে যাবেন। ঠিক আছে, দেখ আমরা মূল আলোচনায় যাই। এই মিশরীয় পুরাণের 84 নম্বর পৃষ্ঠায় এই কাহিনী আছে। 84 নম্বর পৃষ্ঠা আমি দেখে রাখছি, আমার কাছে নোট আছে। ওই বই থেকে আমি নোট করছি, কারণ বই দেখে দেখে তো পড়াটা বেশ কঠিন, তাই না? এটা আর কি। তাহলে স্রষ্টার বিশ্রাম আছে না? কোরআনেই আছে, বেশি তো যাওয়ার দরকার নাই, বাড়ির ধারেই আছে। কোরআনে আছে যে সৃষ্টিকর্তা 6 দিনে সৃষ্টি করলেন এবং 7ম দিনে তিনি সেই আরশে সমাসীন হলেন, অর্থাৎ সেই 7ম আকাশে চলে গেলেন। তো এই একই কথা তাওরাতে, জবুরে, ইনজিলে, বাইবেলে সব জায়গা আছে। সে 6 দিনে সৃষ্টি করে আল্লাহ পাক সেই আরশে সমাসীন হলেন, সেই কথা আছে।
আর এখানেও সেই সৃষ্টিকর্তার বিশ্রাম আছে। দেখেন, পৃথিবী, স্বর্গ, নরক সৃষ্টির পরে ঈশ্বর কী করলেন? নুটকে সৃষ্টি করলেন। নুটকে বলে উপরে স্বর্গে রেখে আসো। নুটকে বললো যে আমাকে স্বর্গে রেখে আসো। সৃষ্টিকর্তা নানের পানিতে, অর্থাৎ পানিতে প্রথমে পাহাড় সৃষ্টি হয়। অর্থাৎ শুধু ছিল পানি আর পানি, কালো পানি, মিশমিশে চিকচিকে ঝিকঝিকে পরিষ্কার স্বচ্ছ পানি আর পানি, আর কিছুই ছিল না। তারপরে ওই যে প্রথম পানি সৃষ্টি করলো না, পানির পরে সেই পানির মধ্য থেকে জেগে উঠলো পাহাড়, অর্থাৎ পৃথিবী জেগে উঠলো। এই 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 পাহাড়টাকে এক এক ধর্মে এক এক বলা হয়। কোথাও বলা হয় যে রিক্টোরিয়াল পাহাড়, কোথাও বলা হয় বেনমেন পাহাড়, কোথাও বলা হয় গোবর্ধন পাহাড়, কোথাও বলা হয় তোয়া পাহাড়, কোথাও বলা হয় তোয়া পাহাড়, কেউ বলে সিনাই পর্বত, কেউ বলে আবার সালেমের পাহাড়। বিশাল ব্যাপার না? তো এগুলো আপনি কোথায় পাইছেন? বিভিন্ন ধর্মে, জগতের বিভিন্ন ধর্মে এই পাহাড়ের কথা বলা আছে। প্রথম একটা পাহাড়, একটা মাটির পানির মধ্যে থেকে একটা পাহাড়ের মধ্যে জেগে ওঠে আস্তে 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 সৃষ্টিকর্তা যখন সৃষ্টি করেন, মানে সৃষ্টির প্রারম্ভে, শুরুতে আর কি। তাহলে নানের পানিতে প্রথমে পাহাড় সৃষ্টি করে। ডিমের মধ্যে ছিল অন্ধকার। এই যে অন্ধকার ছিল, শুধু অন্ধকার আর অন্ধকার ছিল, এটা কিন্তু আছে তাওরাতে, জবুরে, ইনজিলে, বাইবেলে, বেদে, মিশরীয় পুরাণে, সব জায়গায় এই অন্ধকারের কথা বলা ছিল, শুধু অন্ধকার আর অন্ধকার পানি। তারপরে ঈশ্বর বললেন যে আলোকিত হও, আলোকিত হলো। তারপরে পানি দুখণ্ডিত হোক, পানি দুখণ্ডিত হলো। তারপরে দিনের বেলা রাজত্ব করার জন্য একটা আলোর প্রদীপ তৈরি হোক, সেটা হচ্ছে সূর্য। আর রাতের বেলা রাজত্ব করার জন্য আর একটা প্রদীপ হলো, সেটা হচ্ছে চাঁদ। এভাবে ধাপে ধাপে সৃষ্টি করেন আর কি। একটা স্টেজ তৈরি হয় না, প্রথমে স্টেজ তৈরি করা হয়, তারপরে সাজানো হয়, তারপরে ঝাড়ন বাতি জ্বালানো হয়, তারপরে ওই যে ফুল দিয়ে 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 স্টেজের সামনে গাঁথা হয়, তাই না? অনেকটা এরকম ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ, ওই কথাই আর কি। তো ডিমের মধ্যে ছিল অন্ধকার এবং আলোর পাখি। অন্ধকার ছিল, আলোর পাখি ছিল। সেই মহাজাগতিক ডিমের থেকে প্রথমে নিজেকে সৃষ্টি করেন। থোট মানে এখানে ঈশ্বরকে বলা হয়েছে, যে সৃষ্টিকর্তা প্রথমে নিজেকে সৃষ্টি করেন। এটা কিন্তু বেদেও আছে যে ঈশ্বর যিনি সৃষ্টিকর্তা, তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব। তখন তিনি কি করলেন? প্রথমে হস্ত, পদ, কর্ণ, নাসিকা, গ্রীবা, ত্রিবা, ত্বক, মস্তক, মানে একটা বডির যা যা পার্টসপাতি দরকার হয় এগুলো তিনি তৈরি করলেন, ডেকোরেশন, তাই না? প্রথমে একটা মডেল তৈরি করলেন। তারপরে ঈশ্বর কি করলেন? যেহেতু তখন কেউ ছিল না, আল্লাহ একাই ছিলেন বা ঈশ্বর একাই ছিলেন, তারপরে তিনি নিজে নিজে ভিতরে আত্মার রূপে প্রবেশ করলেন। কোরআন শরীফে আছে না 2 নম্বর সূরা বাকারায়, যে আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ কী করলেন? তার মধ্যে তার রূহ ফুঁকে দিলেন, অর্থাৎ আল্লাহর একটা অংশ ফুঁকে দিলেন, তখন আদম সচল হয়ে গেল। ঠিক আছে? ওই কথাটাই অন্য ধর্মে একটু ভিন্নভাবে আলোচনা করা, আর কিছু না, একই কাহিনী কিন্তু এক। তাহলে সেই মহাজাগতিক ডিমের থেকে প্রথমে থোট নিজেকে সৃষ্টি করে, এবং তারপরে সেই থোট কী করলো? 4 জন পুত্র, অর্থাৎ ঈশ্বর প্রথমে নিজেকে সৃষ্টি করেন। ঈশ্বরে যদি আকারই না থাকবে তাহলে চেয়ারে বসে কীভাবে? তার মানে তার একটা আকার আছে। সপ্তম আকাশে একটা নূরের সিংহাসন আছে। এটা কোরআনের ভাষায় আমি বলতেছি, কারণ এই আমার মুসলমান ভাইরা কিন্তু মাথা মোটা জাতি, পিছে তো সবার পিছে আসছে, তো এরা মাথা মোটা, এদের মাথায় জ্ঞান কিন্তু কম। পরে এরা পিছে পড়েও আছে, পিছে পড়েই থাকবে যত সময় পর্যন্ত তাদের শুভবুদ্ধি না হবে আর কি। তাহলে এই যে সৃষ্টিকর্তা কী করলো? নিজেকে প্রথমে সৃষ্টি করলেন। তার আকার না থাকলে কিন্তু ওই যে সপ্তম আকাশে যে নিরো সিংহাসনে বসা আছে, সিংহাসনের দরকার ছিল না। এবং সূরা হাদিদের 3 নম্বর আয়াত যদি আপনি পড়েন, সূরা হাদিদ, কোরআন শরীফের সূরা হাদিদের 3 নম্বর আয়াত যদি পড়েন, তাহলে আমরা দেখতে পারি সৃষ্টিকর্তার 2টো রূপ। একটা আছে প্রকাশ্য রূপ, অর্থাৎ তার শরীর আছে, আর একটা আছে শরীরহীন, অর্থাৎ 2 রূপেই তিনি আছেন। তিনি নিরাকার থাকেন, আবার নিজেকে তিনি আকৃতি দান করতে পারেন। এবার আসেন সনাতন ধর্মে একটু কথা বলি। সনাতন ধর্মের একজন মহান যে জন, একজন মহাজন ছিল, তার নাম হচ্ছে নারদ মুনি। এই নারদ মুনি একবার মন্দাকিনী নদীর তটে বসে ধ্যান সাধনা করতেছিলেন। ধ্যান করতে করতে আল্লাহরে ডাকতে ডাকতে ডাকতে, অর্থাৎ ঈশ্বরকে ডাকতে ডাকতে, ভগবানকে ডাকতে ডাকতে হঠাৎ করে একবার ঈশ্বর তার সামনে এসে হাজির। তখনই চমকে গেলেন, হে ভগবান, ভগবান, ভগবান তুমি কোথায় থাকো গো?
তো বলো যে আমি তো সর্বত্রই থাকি, তবে আমাকে সবাই দেখতে পারে না। হ্যাঁ, তবে আমি ইচ্ছে করলে আমি নিজেকে প্রকাশিত করি। এই যে তোমার সামনে প্রকাশ করলাম, তার মানে কি দুটো রূপ। এটা আছে কোথায়? কোরআন শরীফের হাদিস আপনারা পড়ে দেখেন। আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, হ্যাঁ, তাওরাত, জব্বর, ইনজিল, বাইবেল, কোরআন, জেন্দাবেস, তাহাবেস্তা, ত্রিপিটক, মিশরী কোরআন, গ্রিক কোরআন, এই দুনিয়ার সব আমি পড়ার চেষ্টা করছি। আরও অনেক বাকি আছে যদিও, ঠিক আছে। আপনি দেখেন সূরা হাদিদের 3 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ আল জাহের, আল্লাহ আল বাতেন। এই আল জাহের একটা আরবি শব্দ, অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন, অর্থাৎ যা কিছু আমরা দেখি সব কিছুর মধ্যে তিনি ঈশ্বরের রূপ আছে। আল বাতেন অর্থাৎ তিনি গোপনে আছেন, তিনি অপ্রকাশিত অবস্থায় আছেন, ঠিক আছে। এটা আর কি। আবার শিয়ারা যারা, আমাদের মধ্যে যারা শিয়া, তারা বলে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ, আলীও স্বয়ং আল্লাহ, আর সালমান ফার্সিও স্বয়ং আল্লাহ। এবার ঠেলা সামলান, মুসলমানরাই নিজেকে ঠেলা সামলাও, নিজের ঘর আগে সামলাই, দেখো কেমন লাগে, তারপরে অন্যদের ব্যাপারে বলো। তোমরা যেমন মূর্তি পূজাকে ঘৃণা করো, হিন্দুরা মূর্তি পূজা করে, মহামানবদের যে মূর্তি তৈরি করে, মুসলমান সেটা ঘৃণা করে। কিন্তু মুসলমানরা যখন আবার কাবায় যে পাথরে চুমো খায়, তখন সেটা ঘৃণা লাগে না? তো কোথাকার ধর্ম জানে না, জান্নাতের লোভে বেহুশ। ওখানে গেলে 70টা হুর পাওয়া যাবে, সেই লোভে লোভে জমি জাতি বেঁচে সব, হ্যাঁ, যা হুজে হরে চলে গেছে। বুকা পাশের বাড়ির গরিব মানুষকে দিলে পারে তারা কত উপকৃত হতো, তারা খেয়ে দোয়া করতো, আল্লাহর দরবারে চলে যেত দোয়া, তাই না? এ সমস্ত ভণ্ডামি সব। যাক, হ্যাঁ, তাহলে এই যে নুট থোট কি করলো সে? প্রথমে 4 জনকে সৃষ্টি করলো। এক জমানে আইসিস, ওসাইরিস, নেপথিস, আর হলো শ্বেত বা শব্দ বা সাপ, ওই যে যারা শত্রু, এই 4 জনকে সৃষ্টি করলেন ঈশ্বর। 4 জন প্রধান ফেরেশতা বললাম না? ইসলাম ধর্মে তো 4 জন: আজরাইল, জিব্রাইল, ইসলাম, মিকাইল। আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4 জন। তো ওই 4 জন এই মিশরীয় ধর্মে, সুমেরীয় ধর্মে, ব্যাবিলনীয় ধর্মে, ক্যালেডীয় ধর্মে, আক্কাদীয় ধর্ম, ওই 4 জন ফেরেশতার কথা বলা আছে। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, পার্সি ধর্ম, গ্রিক ধর্ম, সব জায়গায় ওই 4 জন ফেরেশতা আছে। কিন্তু আপনি তো জানেন না, আপনি তো জানার চেষ্টা করেন না। আর এই ভণ্ড ধর্ম ব্যবসায়ীরা এটা আপনাকে জানতে দেয় না, আপনাকে কি চাপার মধ্যে, মাইনকে সিপের মধ্যে আটকায় রাখছে। সাবধান থাকবেন এই সমস্ত ব্যবসায়ীদের থেকে, ঠিক আছে। সৃষ্টিকর্তা যেটা মানুষকে দিয়েছে সেটা হচ্ছে জ্ঞান, এটা গড গিফটেড, আর বাকিগুলো সব ভুয়া, আমি মনে করি আর কি। ভুল হলে ক্ষমা করবেন, ঠিক আছে, মাইন্ড করেন না। এবার আসেন 6 দিনের সৃষ্টি। এই 6 দিনের সৃষ্টির কথা সনাতন ধর্মে আছে, তাওরাতে আছে, জব্বরে আছে, ইনজিলে আছে, বাইবেল আছে। আবার ওই যে সুমেরীয়, ব্যাবিলনীয়, ক্যালেডীয়, আক্কাদীয় ধর্মেও 6 দিনের সৃষ্টির কথা বলা আছে, পার্সি ধর্মে বলা আছে। 6 দিনে দেখেন নান বা পানিতে মহাজাগতিক ডিম তৈরি হলো। ডিম ডিম ওই যে দাহাহা বা বয়জা বা ডিম, এই ডিমটাকে সনাতন ধর্মে বলা হয় হিরণ্যগর্ভ বা ব্রহ্মাণ্ড। আর মিশরীয় ধর্মে সেই মহাজাগতিক ডিম থেকে প্রথমে পদ্মফুল, আর পদ্মফুলের থেকে অন্ধকার আর আলোর পাখি অর্থাৎ সূর্য, আলোর পাখি সূর্য অর্থাৎ ছিল শুধু অন্ধকার আর কালো পানি। পরে ঈশ্বর বলিলেন যে দুটো আলো দেখা দেখ, দিনের বেলাটা রাজত্ব করবে, রাতের বেলাটা, অর্থাৎ দিনের বেলা যেটা রাজত্ব করবে সেটা হচ্ছে সূর্য, আর রাতের বেলা যেটা রাজত্ব করবে সেটা হচ্ছে চাঁদ তৈরি হলো আর কি। সেই কথা এখানে চলে আসে। আলোর পাখি সূর্য, পৃথিবী, তারপর পৃথিবীর সৃষ্টি হলো, স্বর্গ তৈরি হলো, নরক তৈরি হলো, এবং রায়ের জন্ম হলো। রা অর্থাৎ সৃষ্টিকর্তা নিজেকে প্রকাশিত করলেন, সৃষ্টিকর্তা নিজেকে প্রকাশ করলেন, সেই কথা বলা আছে। প্রথমে ঈশ্বর এবং মানুষ, দেখেন, প্রথমে ঈশ্বর আর মানুষ একসঙ্গে বসবাস করত। ওই যে কোরআনে 2 নম্বর সূরা বাকারায় কিন্তু এই কথা আছে, আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন না। আল্লাহ পাক একদিন জান্নাতে আসলেন। আল্লাহ পাক একদিন জান্নাতে এসে আদমকে ডাকতেছিল, আদম, আদম, বাবা আদম, তুমি কোথায় গো? তো বললো যে আমি তো এই যে গাছের আড়ালে, আমি আপনার সামনে আসতে পারবো না, আমি লজ্জিত। বলে, ও তাহলে সর্বনাশ হয়ে গেছে, তুমি কি সেই নিষিদ্ধ গাছের ফল খাইছো? বললো, হ্যাঁ, আমি সেই নিষিদ্ধ গাছের ফল খাইয়া ফেলাইছি। হায় হায়, কি সর্বনাশ করছো, তাই এইটা আর কি। দেখেন যে কই গেল সেটা,
এটা কিন্তু দলিল আছে, এটা কিন্তু দলিল আছে বন্ধুরা, আমি দলিল ছাড়া কথা বলতেছি না। ওই যে মিশরীয় পুরাণ, লেখক আছে মোস্তফা মীর, 69 প্যারিদাস রোড, বাংলা বাজার, ঢাকা 1100। এখানে যে বইটা আছে সেখান থেকে আমি সংক্ষিপ্ত আকারে একটা নোট করে আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি, কারণ বই থেকে দেখে দেখে বলতে গেলে গুলিয়ে ফেলবো আমি বিষয়টা, তাই না? এটা আর কি। নান বা পানিতে মহাজাগতিক ডিম, আর ডিম থেকে পদ্মফুল, পদ্মফুলের থেকে অন্ধকার আর আলোর পাখি, পৃথিবী, স্বর্গ, নরক এবং রায়ের জন্ম হলো। প্রথমে ঈশ্বর এবং মানুষ একসঙ্গে বসবাস করতো, অর্থাৎ এখানে শুরু করেছিলাম আর কি, বসবাস করতো। রা এবং সাপের এপিপির বিরোধিতার কারণে ওই যে 80 বছর ধরে যুদ্ধ চলে, মনে আছে যে 80 বছর ধরে যুদ্ধ চলে। ফলে ঈশ্বর নুটকে বলে, আমাকে ঊর্ধ্বে নিয়ে রেখে আসো। ঈশ্বর নুটকে জানেন? নুট হচ্ছে বাতাসের দেবতা, বাতাস। এই যে প্রতি মুহূর্ত আমরা এই নিঃশ্বাস নিচ্ছি না, এই হচ্ছে নুট। এই নুট আমাদের প্রাণ শক্তি দেয়, হ্যাঁ, ঈশ্বরের নির্দেশে। তো এই বাতাসকে ঈশ্বর বলল, হেই, ওই যে এটা ওসাইরিস আর শ্বেত, ওরা দুই ভাই 80 বছর ধরে মারামারি গন্ডগোল করে, এটা নিয়ে দেবতারা সালিশ মীমাংসা করে, কিন্তু কিছুতেই তারা শুনতে রাজি হয় না, কেউ মানে না। পরে ঈশ্বর একবার রাগই হয়ে গেলেন, যা অসভ্যর দল, ভাবছিলাম তোরা আমার ছেলে পুত্র নাতিপুতির মতো, তোরা সামনে খেলাধুলা করবি, আনন্দ ফুর্তি করবি, আমি দেখবো, দেখে দেখে আমি একটা আত্মতৃপ্তি পাবো, হ্যাঁ, তোদের কারণে আমার আর এখানে থাকা হলো না, আমি চলে যাচ্ছি স্বর্গরাজ্যে চলে যাব। মানে ওখানে ওই যে আদম, কোরআনে যেটা আছে, আদম হাওয়াকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল না পৃথিবীতে, আর এখানে কিন্তু ছুঁড়ে ফেলে দেওয়ার কথা নাই, বরং ঈশ্বর নিজেই রাগ করে পৃথিবী থেকে স্বর্গে চলে গেলেন। এর সাথে কিন্তু মিল আছে। এই যে পৃথিবীতে ছিলেন আল্লাহ পাক, বা এই পৃথিবীতে প্রথম মানব ছিল, এটার সাথে মিল আছে কিন্তু। এটা আছে আপনার কাসাসালাম্বিয়া, কোহিনুর পাবলিকেশনস, 50 প্যারিদাস রোড, বাংলা বাজার, ঢাকা থেকে প্রকাশিত যে বই, তার 34 পৃষ্ঠা আছে যে জান্নাতটাই পৃথিবীতে ছিল। কারণ হযরত জাবের থেকে বর্ণিত, হযরত আদম আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে যায়, তখন আদম আলাইহিস সালাম তার ছেলেদেরকে বললো, হে বাবারা, তোমরা একটু জান্নাতে যাইয়া কিছু ফল নিয়ে এসো, আমার খাইতে খুব ইচ্ছে লাগতেছে। তখন যখন ছেলেরা যখন রওনা দিল জান্নাতের দিকে, তখন পথের মধ্যে ফেরেশতা ছিল না, ফেরেশতা, এই আদম সন্তানেরা, হোয়ার আর ইউ গোয়িং টু নাও? তোমরা কোথায় যাচ্ছ গো? বলো যে উই আর গোয়িং টু ব্রিং সাম ফ্রুট ফর মাই সিক ফাদার। আমাদের অসুস্থ পিতার জন্য কিছু জান্নাতি ফল আনার জন্য আমি যাচ্ছি। তখন ফেরেশতারা বলল, নো নো, দেয়ার ইজ নো পারমিশন এনি ফ্রুট ফর ইউর ফাদার। তখন বললো, না 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 না, ইট ইজ ইম্পসিবল থিং, না, তোমার পিতার জন্য কোনো ফল কি বরাদ্দ নাই, এটা ক্লোজ বাই দ্য অলমাইটি ক্রিয়েটর, সৃষ্টিকর্তা কর্তৃক কি বাধা আছে, নিষেধ আছে। তখন দে ব্যাক টু হোম, তখন তারা কি করলো, ফিরে চলে আসলো কোথায়, নিজের বাড়িতে। তারপরে আদম মারা গেল, ফেরেশতারা তাকে গোসল করালো, তারপরে কবর, এগুলো আছে কিন্তু। তার মানে এটা প্রমাণ করতেছে যে জান্নাতটা এই পৃথিবীতেই ছিল। বোঝা গেছে বিষয়টা? যাও, এটা নিয়ে অনেক মতভেদ আছে, আমরা সেখানে যাব না, কোত্থেকে কোথায় চলে গেলাম, তাই না? হ্যাঁ, তো এখানে যে আল্লাহ পাক, অর্থাৎ এই মিশরীয়, সুমেরীয়, ব্যাবিলনীয়, ক্যালেডীয়, আক্কাডীয় যে ধর্মগুলোতে আছে, সেখানে যে ঈশ্বর, সেই ঈশ্বরটা পৃথিবীতেই ছিলেন, এবং তিনি স্বর্গ, নরক, মর্ত সব কিছু সুন্দর সুন্দর করে সৃষ্টি করলেন। এবং যখন দেখলো যে তারা মারামারি করে, যুদ্ধ বিগ্রহ করে, তখন বলো যে না, তোদের সাথে আমি আর থাকবো না, আমি চলে যাবো স্বর্গে। তখন নুটকে ডাকলো, নুট মানে বাতাসের দেবতাকে বলে, হ্যাঁ নুট, নুট, বলো জি হুজুর বলুন। তো বলো যে নাও, তুমি আমাকে নিয়ে স্বর্গে চলে যাও। তখন ঈশ্বর অর্থাৎ রা যখন স্বর্গে চলে যাচ্ছিলেন, তখন ওই যে ওসাইরিস, তারপরে আরো অনেক দেবতারা ছিল, তারা বললো যে হুজুর, আমাদেরকে ফেলে যাবেন, আমাদেরকে নেবেন না? বলে তোমরা যাবা? বলে চলো, তোমরাও চলো। তোর পৃথিবী গোষ্ঠী কেলাই, এত শখ করে, এত ধ্যান করে, এত সাধনা করে আমি পৃথিবীর সৃষ্টি করছি, সেই পৃথিবীটা সুন্দর নষ্ট করে ফেলাইছে শ্বেতের গোষ্ঠী। তো বললো যে ঠিক আছে। তখন রা নুটে অর্থাৎ বাতাসে ভর করে চলে গেলেন, আর ওদেরকে বলে তোমরা গরুতে করে চলে আসো। ওই যে আদম আলাইহিস সালাম কিন্তু গরুতে চলে পৃথিবীতে আসছিলেন, এবং হিন্দুদের যে বিষ্ণু, তারও বাহন ছিল গরু। গ্রিক ধর্মের যে জিউস, স্বর্গের দেবতা, তারও বাহন গরু। আর এই মিশরীয় ধর্ম যে এই যে বাহন গরু।
ওই যে প্রথম যে মানুষ ওসাইরিস যাকে হত্যা করা হয়েছিল, পরে আবার প্রাণ ফিরিয়ে দেওয়া হলো, সে বললো যে আমিও চলে যাবো। বলে চলো সবাই চলে যাই, আমরা এই পৃথিবীতে আমরা থাকবো না, এই পৃথিবী অন্ধকারে পড়ে থাক। তো সেই চলে গেলেন সেই আর এক রাজ্যে, সেই সপ্তম আকাশে নূরের সিংহাসনে চলে গেলেন, পৃথিবী অন্ধকারে পড়ে রইল। ঠিক আছে, এই একই কাহিনী, এই পৃথিবীর যে শত শত হাজার হাজার ধর্ম দেখবেন, একই সৃষ্টিকর্তাকে বিশ্বাস থেকে এই হাজার হাজার ধর্মের সৃষ্টি। মাঝখানে এই ধোকাবাজি করে এই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি। অর্থাৎ ধর্ম শান্তির কথা বললেও এই ধর্ম নিয়ে জগতে সবচেয়ে বেশি অশান্তি। আমি যদি ভুল বলি আপনারা কমেন্ট করে আমার জানায় যে তুমি ঠিক বলো নাই। দেখেন তাহলে এই করলো কি করলো, নুটকে বলে আমাকে ঊর্ধ্বে স্বর্গে রেখে আসো, সাপ রায়ের মাথা কেটে ফেলে। সাপ রায়ের মাথা কেটে ফেলে। ওই যে একটা যুদ্ধ হয়েছিল না স্বর্গে, হাবিল কাবিল, অথবা আদম হাওয়ার সাথে দ্বন্দ্ব, অথবা ফেরেশতাদের সাথে আল্লাহর যারা দ্বন্দ্ব, এরকম একটা দ্বন্দ্ব হয়েছিল আর কি। সেই দ্বন্দ্বটা যে কী এটা আমরা জানি না। এখানে চতুর্মুখী দ্বন্দ্ব আর কি। হ্যাঁ, ওই যে সাপ রায়ের মাথা কেটে, ওই যে সাপ আছে না, সাপ, এখানে সাপের কথা বলা হয় যে সাপ কুমন্ত্রণা দিয়ে আপনার ওই যে আদম হাওয়াকে স্বর্গ থেকে দূর করে। আবার আপনার গিলগামেশের যে গ্রন্থ পৃথিবীর, আমার পৃথিবীর ম্যাপ দেখতেছে না, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রাচীনতম যে গ্রন্থ গিলগামেশ, সেই গ্রন্থ সেই যে এই সাপ কিন্তু সেই অমরত্ব দানে বাধা করেছিল, অর্থাৎ সেই জীবনলতা খেয়ে ফেলছিল, সেই কাহিনী আছে। এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। তাহলে এই সাপের একটা ভূমিকা আছে। আবার হিন্দু ধর্মের সাপ আছে কালীয় দমন যে পর্বে আছে, সেখানে সাপের বিস্তারিত বর্ণনা আছে। এটি নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে বন্ধুরা, 26 মিনিট হয়ে গেছে অলরেডি। ওই যে শ্বেত আর তার ভাই ওসাইরিস যে 80 বছর ধরে মারামারি করতেছিল না, দ্বন্দ্ব, তারপরে সেটি কী করা হলো, দেবতারা বিচার করলো। বিচারে প্রাণ ফিরে পায়, ফলে গরুর প্রতিমূর্তিতে স্বর্গে চলে যায়। ওই যে গরুর প্রতিমূর্তি স্বর্গে চলে যায়, এটা আপনারা পাবেন ওই যে মোস্তফা মীরের যে মিশরীয় পুরাণ, তাতে এটা কাহিনী আছে। স্বর্গে চলে যায় এবং দেবতারা গরুর পেটের সাথে চেপে স্বর্গে চলে যায়, পৃথিবী অন্ধকারে পড়ে থাকে। পৃথিবী অন্ধকারে পড়ে রইল। ওই যে পৃথিবী ছিল শুধু অন্ধকার আর অন্ধকার, কালো পানি। আমার মনে হয় পৃথিবীতে অনেকটা জাতি ধাপে ধাপে সৃষ্টি হয়েছে আর কি। আচ্ছা, এবার আসেন আবার নতুন করে পৃথিবীকে জাগিয়ে তোলা হয় কিভাবে। নতুন পৃথিবী, থর পৃথিবীতে আবার আলো আনে, সূর্য আবার প্রতিদিন পশ্চিম থেকে উদিত হওয়া, পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিম দিকে আবার সূর্য চালু হয়ে যায়, উঠে আসে। পাতাল রাজ্য থেকে সাপ মিথ্যুক আত্মা খেয়ে ফেলে। নুট হলো আকাশ, গোব হলো মাটির ঈশ্বর। নুট হলো আকাশের দেবতা, আর গোব হচ্ছে মাটির দেবতা, পানির দেবতা। দেখেন যে এটা কিন্তু মানে বিজ্ঞানসম্মত এবং বাস্তব। নুট আর এই গোব, এই দুটো মিলে কিন্তু প্রাণের সৃষ্টি হয়। অর্থাৎ উপর থেকে যখন তাপ দেওয়া হয়, নিচের যে পানির যে আর্দ্রতা হয়, আর্দ্রতার কারণে প্রাণের সৃষ্টি হয়। এটা কিন্তু দরকার। সূর্য নাই, পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাবে। পৃথিবী নাই তো সবাই দাঁড়াবে কোথায়, সব বিলীন হয়ে যাবে, তাই না? এগুলো দরকার, সবই দরকার। তো এই কথা এখানে আছে যে নুট হচ্ছে আকাশের দেবতা আর গোব হচ্ছে মাটির দেবতা। এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব, কারণ এটা লম্বা কাহিনী। ঠিক আছে, সূর্যকে সকালে বলা হয় খেপরি, মানে এটা হলো মিশরীয় ধর্ম আর কি। সূর্যকে সকালে বলা হয় খেপরি, দুপুরে বলা হয় রা, আর সন্ধ্যায় বলা হয় আটু। আচ্ছা, ওই যে হাবিল কাবিলের যে হত্যার ঘটনা কোরআনে আছে না, যে হাবিল কাবিলকে হত্যা করে ফেলায়, এটা কোরআনে আছে কিনা আমি জানি না, তবে হাদিসে তো আছে, আমরা জানি, তাই না, যে হাবিল কাবিলরা ভাইরা মারামারি করেছিল, একবার হত্যা করে ফেলালো ইত্যাদিতে। তো শ্বেতের হিংসা ভাতৃ হত্যার কারণ। শ্বেত হচ্ছে সাপরূপ। এই দুই ভাই মিলে কি করে, 80 বছর ধরে তারা যুদ্ধ বিগ্রহ করে, দ্বন্দ্ব করে, এবং এক ভাই আরেকবার কেটে ফেলে, হত্যা করে ফেলে। তারপরে ওসাইরিসকে যখন হত্যা করে ফেলে, ওসাইরিসকে হত্যা করার ফলে ওসাইরিসের যে স্ত্রী ছিল আইসিস, সে আবার কী করে, সেই স্বামীর খণ্ডিত দেহ নিয়ে চলে যায় ঈশ্বরের দরবার, যে আমার
নিরপরাধ স্বামীকে কেন হত্যা করা হলো, আমি বিচার চাই, বিচার চাই, বিচার চাই। তখন তো ঈশ্বর বিচার না করে পারে, তখন যাচাই বাছাই করে দেখলো যে না, সত্যি ওসাইরিস ক্রো অন্যায় করে নাই, পরে তার প্রাণ ফিরিয়ে দেওয়া হয়। এটা আমরা পাবেন মুস্তফা মিরের লেখা মিশরীয় পুরাণের 133 নম্বর পৃষ্ঠায়। দেখেন আমি লিখে রাখছি এখানে, এই যে আমার নখের সামনে দেখেন, এই যে 133 দেখা যায়, এই যে 133, যদি উল্টো দেখা যাচ্ছে, এই যে 133 পৃষ্ঠা আমি লিখে রাখছি। আর আছে 89 পৃষ্ঠা, ওই যে ভাই ভাইকে হত্যা করে সেই কাহিনী আছে। অর্থাৎ কোরআনের কাহিনীগুলো সেই মিশরীয় ধর্মে আছে, কিন্তু এগুলো বললে তো আর ধর্মের যে মজাটা তার থাকে না, তাই না? এবার আছেন সৃষ্টির জন্য, অর্থাৎ সৃষ্টির প্রথম প্রারম্ভে, অর্থাৎ সূচনা লগ্নে সৃষ্টিকর্তা কী করলেন? 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন। একজন হচ্ছে অর্থাৎ চালিকা শক্তি আর কি, একজন হু, শেহা, শেহেম আর হেহ, 4 জন জ্ঞানের দেবতা। তাদেরকে সৃষ্টি করে বলো তোমরা এই পৃথিবী সৃষ্টি করো, মিশরীয় ধর্মে আর কি। এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করবো, ভিডিও বড় যাচ্ছে এই জন্য। আচ্ছা, আদম সৃষ্টি কাহিনী আছে না কোরআনে? আছে। তো সেখানে এভাবে বলা আছে মিশরীয় ধর্মে যে আমন রা এর নির্দেশে, আমন রা হচ্ছে কি সৃষ্টিকর্তা, তাহলে আমন রা এর নির্দেশে দেবী হাত শেপ শুট, আমি এটা ভুল করে বলি, শেপ শুট বলি আর কি, ভুল হয়ে যায় আর কি, মনে থাকে না। তাহলে এই রা অর্থাৎ সৃষ্টিকর্তা নির্দেশ দিল কাকে? ফেরেশতাকে। ফেরেশতা মানে কি? দেবতাকে। হাত শেপ শুট, তাকে বললো হে হাত শেপ শুট, সে বলো যে বলুন ঈশ্বর কেন আমাকে স্মরণ করছেন? তো বলো যে তুমি একটা কাজ করো। কি কাজ? তুমি কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করো। তো যথা আজ্ঞা এই হাত শেপ শুট, অর্থাৎ ওই যে কোরআনে আছে না যে আজরাইল, হ্যাঁ আজরাইলই তো মাটি নিল, পরে মানুষ তৈরি করলো। আর এখানে হাত শেপ শুট মানে হাত শেপ শুটটাই আজরাইল হয়ে গেছে, অথবা আজরাইলটা হাত শেপ শুট হয়ে গেছে আর কি। তো আমনরা বলল যে তুমি ওই মাটি দিয়ে, কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করো। তো মানুষ তৈরি করা হয়ে গেল। মানুষ তৈরি করা হওয়ার পরে হাফ শেপ শুট বললো হে ঈশ্বর, তুমি যে আমাকে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলছিলে, আমার তো মাটি দিয়ে মানুষ তৈরি করা হয়ে গেছে। তখন আবার সৃষ্টিকর্তা বলল খনুম তুমি কোথায়? বললো এই যে আমি। বলো তুমি একটা কাজ করো, তুমি ওই যে মানুষ তৈরি করছি আমি, ওই মানুষের মধ্যে অর্থাৎ প্রথম মানব সু আর প্রথম মানব তেপনাথ। সু আসছে পুরুষ আর তেপনাথ হচ্ছে নারী, দুজন, একজন নারী একজন পুরুষ তৈরি করলো। তো বলো আমি তো মানুষ তৈরি করছি, তুমি তার মধ্যে প্রাণ সঞ্চার করো। তো খনুম প্রাণ সঞ্চার করলো। ঠিক আছে? গ্রিক ধর্মে, রোমান ধর্মে এরকম আছে যে ঈশ্বর হচ্ছে কাওয়াস আর স্বর্গের দেবতা হচ্ছে জিউস। তো জিউস বলল প্রমিথিউসকে তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো, তখন হয়ে গেল মাটি দিয়ে মানুষ তৈরি। তখন জ্ঞানের দেবী এথেনাকে বললো এথেনা বলো যে জি হুজুর বলেন, বলো যে তুমি ওই মাটির মধ্যে প্রাণ সঞ্চার করো। আর গ্রিক ধর্মে আছে এথেনা, জ্ঞানের দেবী এথেনা, আর এখানে আছে খনুমকে বললো যে তুমি আত্মা প্রবেশ করাও। তো খনুম পরকালের অধিপতি। এটার আপনারা পাবেন মোস্তফা মিরের লেখা যে মিশরীয় পুরাণের 142 পৃষ্ঠায়। এই দেখেন 142 পৃষ্ঠা আমি লিখে রাখছি এখানে। এই যে কেউ যদি আবার আজে বাজে কমেন্ট করে না, আমি এখান থেকে আবার ওই উত্তরগুলো দিতে পারবো আর কি, বুঝছেন? এটা কিন্তু আমার বানানো কথা না বন্ধুরা, মাইন্ড করবেন না, হ্যাঁ, সরি ফর দ্যাট। আমি চাচ্ছি যে এই যে ধার্মিকতার যে অহংকার, হিংসে, বিদ্বেষ, এটা দূর হয়ে যাক। আমরা যে সকল মানুষ ভাই এটা প্রতিষ্ঠিত হোক, পৃথিবীতে শান্তি বিরাজ করুক। ঠিক আছে? একদল ধোঁকাবাজ ধর্মের নাম করে তারা বাণিজ্য করে খাচ্ছে, এই জিনিসটা ধ্বংস হয়ে যাক। হ্যাঁ, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হোক, আল্লাহ তাই চান। যাক, তারপরে আমন রায়ের নির্দেশে হাতছে ছুট কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করে খনুম তাতে আত্মা প্রবেশ করান। খনুম পরকালের অধিপতি। এটা বললাম কি? স্বর্গ থেকে নদী, এই যে কোরআনে কিন্তু আছে যে স্বর্গ থেকে নদী প্রবাহিত,
কেউ কেউ বলে সেটা দজলা ফুরাত, কেউ বলে ইউফ্রেটিস টাইগ্রিস, কেউ বলে মেসোপটেমিয়া ইত্যাদি ইত্যাদি। মেসোপটেমিয়া এগুলো গ্রিক শব্দ, আর অন্যান্য শব্দ মিলে এই আর কি এই কাহিনী কিন্তু কোরআনে আছে, তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, একই কাহিনী ফটোকপি হয়ে হয়ে বিভিন্ন জায়গায় ছড়াই গেছে আর কি। তাহলে এই যে ইউফ্রেটিস টাইগ্রিস যে নদী এবং বন্যার যে দেবতা তার নাম হচ্ছে হ্যাপি, এই কথাও কিন্তু এই ধর্মে অর্থাৎ আপনার মিশরীয় ধর্মের মিশরীয় পুরাণের 144 পৃষ্ঠা আছে। এবার আসেন প্রথম সৃষ্টি সূচনা। আটুম নিজের ইচ্ছের শক্তি দ্বারা নিজেকে সৃষ্টি করে। আটুম মানে কি? সেই সৃষ্টিকর্তা। আটুম নিজের ইচ্ছের শক্তি দ্বারা, অর্থাৎ এখানে আল্লাহ বললে হয় যে আল্লাহ নিজেকে সৃষ্টি করলেন। আল্লাহর যদি নিজেকে সৃষ্টি না করেন, তাহলে যদি আকৃতি না থাকে, তাহলে তিনি সপ্তম আকাশে যে নূরের সিংহাসনে বসা আছেন, তাহলে কি শরীর না থাকলে বসার কোনো প্রশ্ন আসে না, চেয়ার টেবিলের দরকার হয় না, তাই না? যদি নিরাকার থাকে তো নিরাকার। তাহলে আমরা জানলাম যে আল্লাহ হচ্ছে আল জাহের, আল্লাহ হচ্ছেন আল বাতেন, অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন, গোপনে আছেন। সেই কথাও এখানে চলে আসছে যে আটুম নিজের ইচ্ছা শক্তি দ্বারা নিজেকে সৃষ্টি করেন। ওই আমাদের ইসলাম ধর্মে আছে যে বলা আছে কুন ফয়ে কুন, খ আর হয়ে যায়। আর হিন্দু ধর্মে আছে মায়া শক্তি বলে হয়ে যায়, ঠিক আছে? আর এখানে ইচ্ছা শক্তি বলে হয়ে যায়, এই আর কি একটু পার্থক্য, আর কিছু না। আটুম অর্থ স্বয়ং সম্পূর্ণ। আটুম শব্দ অর্থ কি? স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ এক এবং অদ্বিতীয় ঈশ্বর। কি বুঝলেন? তো একই তো কথা, একই কথা না? একই কথা। ইসলাম ধর্ম যা বলতেছে এখানে তাই বলতেছে। আচ্ছা দেখ, আটুম নিজের থুতু দিয়ে, আটুম অর্থাৎ সৃষ্টিকর্তা নিজের থুতু দিয়ে প্রথম মানব সু এবং প্রথম মানব ইত্তেপনাথকে সৃষ্টি করেন। এই যে থুতু, এই থুতুর কথাটা কোরআনে আছে, হাদিসে আছে। এটা একটু ভিন্নভাবে আছে। কেমন সেটা জানেন? শোনেন, মজা শোনেন, আরে মজা। আমি যেহেতু জগতের বিনোদন ছাত্র, আল্লাহ পাক তিনি জিব্রাইলকে বলল, সমস্ত ফেরেশতাকে বললো মাটি আনতে, কিন্তু কেউ আনতে পারলো না। পরে আজরাইল মাটি আনলো, মাটি এনে মূর্তি তৈরি করলো, মূর্তি এনে জান্নাতের পাশে 40,000 বছর ফেলানো ছিল। তো একটা মূর্তি তৈরি করে ফেলায় রাখছে। ফেরেশতারা এসে দেখে, আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ বলো যে আপনি এই নতুন জাত কবে সৃষ্টি, মানে কবে এই করবেন, মানে চালু করবেন? বলে করবো, এই ব্যস্ত আছি, বিভিন্ন কাজে ব্যস্ত, তো একদিন করব, তোমরা সবাই থাইকো। আর আমি যখন ওই আদমকে যখন সচল করবো, তখন তাকে সম্মান করো, সেজদা করো, মানে ভক্তি করো, ঠিক আছে? এইটা সিজদা মানে ভক্তি, মানে একেবারে মাথা ঠেকাইয়া কপালে দাগ বানানো, এটাকে বলে না আর কি, মানে ভক্তি বলে না। ভক্তি হচ্ছে অন্তর থেকে ভালোবাসা, এটা হচ্ছে ভক্তি। তো যাক, তারপরে আদমকে তৈরি করে জান্নাতের আশেপাশে ফেলায় রাখা হলো 40,000 বছর। তো এই সুযোগে ইবলিস শয়তান তো সর্দার ছিল, তার তো বেশ অনেক ক্ষমতা, আল্লাহর কাছাকাছি সবসময় থাকে, আল্লাহর ডাইন পাশে চেয়ারে বসে। তো উনি ওই আদমের মধ্যে ঢুকে গেল। আদমের মধ্যে ঢুকে সমস্ত দেহ একেবারে রন্ধ্রে ঘুরিয়ে আসলো। আসার পরে থুতু ফেলাইছে। না সি, এই পচা কাদার মাটি দিয়ে নাকি আল্লাহ আবার আদম সৃষ্টি করবে? আমরাই তো যথেষ্ট। তো এই যে আজাজিল শয়তান যে থুতু ফেলাইছিল, এই থুতুতে নাকি কুকুরের জন্ম। এই কাহিনী কোরআন হাদিস থেকে জানা যায়, ঠিক আছে? আর এই মিশরীয় ধর্মে, অর্থাৎ মোস্তফা মীরের যে মিশরীয় ধর্ম যেটা আর কি, তো সেখানে বলা আছে যে আটুম নিজের থুতু দিয়ে প্রথম পুত্র সু এবং প্রথম কন্যা তেপনাথকে সৃষ্টি করেন। বোঝা গেছে? এখানে আছে ইবলিসের থুতু দিয়ে কুকুর সৃষ্টি করা হয়েছে, আর এখানে বলা হয়েছে যে আটুম অর্থাৎ সৃষ্টিকর্তার থুতু দিয়ে প্রথম মানবীকে সৃষ্টি করা হয়েছে। বোঝা গেছে বিষয়টা? তো আল্লাহ পাকের বিরুদ্ধে অনেক আজে বাজে কথা বলা আছে, আমাদের ইসলাম ধর্মে বলা আছে। হ্যাঁ, আল্লাহ নাকি বারবার ভুল করছে, হ্যাঁ, উল্টোপাল্টা করছে। হ্যাঁ, দেখেন যে আমি একটু কথা বলি না আগে। এই যে ইবলিস শয়তান চক্রান্ত করলো,
ইবলিস শয়তান চক্রান্ত করে আদম হাওয়াকে গন্ধফল খাওয়ালো। তো ওরা তো কোনো দোষ না, ওরা তো মেহমান ছিল, নতুন, এই অল্প সময়, এই আসরের সময় জান্নাতে ঢুকাইছে, মাগরের সময় বেরিয়ে গেছে, অল্প সময় লাগে। তাহলে তারা তো মেহমান, তারা তো ডাইন বাবু কিছু বুঝতো না। তাহলে এদেরকে কেন নিষিদ্ধ গন্ধফল খাওয়ালি? এই অন্যায়টা করছে কে? আজাজিল শয়তান। তো আল্লাহ যদি ইচ্ছে করতো তাহলে একটা থাবড়, হরম জাদা, হ্যাঁ আমি এত ভালোবাসে আদম হাওয়াকে সৃষ্টি করেছি আর তুই তাকে গন্ধ খাই দিয়েছিস, একটা থাবো দিলে কিন্তু ইবলিস শয়তানের 32 দাঁত কিন্তু ওই সময় ঝরে পড়ে যেতে পারতো না? পারতো। অথচ অন্যায়টা করেছে কিনা? আজাজিল শয়তান। সে চক্রান্ত করে তাদেরকে গন্ধব ফল খাওয়ালো। যাক, ভালো কথা করছে। তো আদম হওয়া অন্যায় করছিল, তাদের শাস্তি হতো, তাদের ফাঁসি হতো, তাদের কোনো দুঃখ নাই যে আমাদের আদি পিতা তারা অন্যায় করছিল, তাদের ফাঁসি হয়েছিল, এই শেষ। কিন্তু আমরা কি অপরাধ করছি যে আমাদের পিছনে ইবলিস শয়তান লাগাই দিছে আল্লাহ? তাহলে এই শয়তানির পিছনে কে শয়তানি করতেছে? শয়তানের কে শিখাইলো শয়তানি, আমি ভাবিনি সে রজনী, শয়তানের কে শিখালো শয়তানি। বন্ধুরা ঠান্ডা লাগছে তো মাইন্ড করেন না, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, এই যে অসংখ্য ফেরেশতা আছে না, অসংখ্য ফেরেশতা, এই অসংখ্য ফেরেশতার বিষয়ে আমরা চলে আসতেছি। আমি তো অনেক ধর্ম নিয়ে আলোচনা করি, তো এগুলো তো মুখস্থ করা সম্ভব না, বুঝছে না? তো আস্তে আস্তে এটা বলতে 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 একসময় আমার ভিতরে একটা আলাদা একটা এনার্জি তৈরি হবে, কিন্তু সময় লাগবে। কিন্তু নতুন নতুন ধর্ম নিয়ে আমি ব্যস্ত থাকি, তো আমি অনেক ধর্ম নিয়ে আলোচনা করব। আমার এর আগে একটা চ্যানেল আছে, যেটা সেটা বন্ধ হয়ে রয়েছে, সেখানে 33টা ধর্ম নিয়ে আলোচনা করছি। এখানে আমি 33টা ধর্ম নিয়ে আলোচনা করব। আমি 200-300 ধর্ম নিয়ে আলোচনা করব, আমি যদি বেঁচে থাকি। দোয়া করবেন, বুড়ো হয়ে গেছি তো, আল্লাহ জানে কতদিন বাঁচবো। আমি নিরপেক্ষভাবে কথা বলি, মানে আমি চাই যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হোক। যারা ভিডিও দেখেন তাদের জন্য দোয়া রইল, আপনারা আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, এবার আসেন, ওই যে ইসলাম ধর্মের 10 জন ফেরেশতা আছে না, যেমন আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল 4 জন, 2 কেরামিন কাতেবিন 2 জন, 6 জন, কবরে 2 জন, মুনকার নাকির 2 জন, 8 জন। তারপরে জান্নাতে আছে রেদওয়ান, মালেক 10 জন আছে না, 10-12 জন ফেরেশতা আছে। তো এরকম ফেরেশতা কিন্তু এই মিশরীয়, আক্কাডীয়, ক্যালেডীয়, সুমেরীয়, ব্যাবিলনীয় ধর্মে আছে, কিন্তু আমরা জানি না, আমাদেরকে জানতে দেওয়া হয় না। সে ব্যাপারে বলি, দেখেন যে 1 নম্বরে আছে আমনরা, যিনি হচ্ছে বাতাসের দেবতা। 2 নম্বরে আছে থিবিস, পানির দেবতা। পানির দেবতা কে? আমাদের খাজা খিজির, তিনি এখনো বেঁচে আছেন। আর আমনরা বাতাসের দেবতা। বাতাসের দেবতা আমাদের নাই, বাতাসের দেবতা লাগে না, বাতাস এমনি আমাদের নাকের মধ্যে ঢুকে, তাই না? আচ্ছা, তারপরে 3 নম্বরে আছে হোরাস, যিনি আকাশের দেবতা। 4 নম্বরে আছে ওসিরিস, যিনি শস্যের দেবতা। আমাদের অবশ্য শস্যের দেবতা আছে, ওই যে মিকাইল বৃষ্টি বর্ষণ করেন এবং শস্য ফলান, জীবের আহার বন্টন করেন। নট অনলি বাংলাদেশ, ইন্ডিয়া আর পাকিস্তান, বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর অল কাইন্ডস অফ অ্যানিম্যাল, মানে সবার জন্য সৃষ্টি করেন, তাই না? সে কথা আছে। ওসিরিস শস্যের দেবতা। আইসিস আছে দৈববাণী দেবতা। আমাদের দৈববাণী দেবতা আছে না? আছে। আমাদের দৈববাণী দেবতাকে জিব্রাইল আলাইহিসসালাম। আর এই সুমেরীয়, ব্যাবিলনীয়, ক্যালেডীয়, আক্কাডীয়, এই শাখার ধর্মের দেবতাকে আইসিস, দৈববাণীর দেবতা। মানে এই দৈববাণীর দেবতাই যখন ইসলাম ধর্মে আইছে, তো ওই নাম হয়ে গেছে কি? জিব্রাইল। একই, ফটোকপি, শুধু ফটোকপি আর ফটোকপি। কিন্তু ওই যে আমি বলছি এর আগে যে এই আলেমরা মানুষকে ধোকা দেয়। এরা ধর্মের ওই একটু জানে, আর একটু বাড়াই বাড়াই বলে। আর এই জাহান্নাম তো উদ্বোধন করা হবে এই আলেমদের দিয়েই, নাকি? এইটা আর কি। কারণ এই ধর্ম ব্যবসাটা ধোকাবাজি, প্রতারণামূলক ব্যবসা। তাহলে আইসিস আছে দৈববাণীর দেবতা, আর হিন্দু ধর্মে আছে দৈববাণীর দেবতা, আর আমাদের ইসলাম ধর্মে তো জিব্রাইল দৈববাণীর দেবতা। উনি অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে এসে ওহী প্রচার করতেন। দৈববাণী মানে ওহী, দৈববাণী মানে কি? ওহী। আচ্ছা, এবার আসেন মুট আছে কি? স্বর্গের রক্ষিতা। আর আমাদের স্বর্গের রক্ষিতাকে, আমাদের ইসলাম ধর্মের যে স্বর্গের রক্ষিতা, তিনি হচ্ছে রেদওয়ান, তিনি হচ্ছে স্বর্গের দেবতা। আর হিন্দু ধর্মে যিনি স্বর্গের দেবতা, তিনি হচ্ছেন কে? ইন্দ্র। আর গ্রিক ধর্মে, রোমান ধর্মে স্বর্গের দেবতাকে জিউস। তার মানে স্বর্গের একজন দেবতা আছে।
মানে এক একটা ধর্মে যে নাম পরিবর্তন হয়ে গেছে, কিন্তু মূল কিন্তু এক, যে স্বর্গ আছে, স্বর্গের দেবতা আছে। তাহলে আমরা দেখলাম যে এই যে সুমেরীয়, ব্যাবিলনীয়, ক্যালেডীয়, আক্কাডীয়, মিশরীয় যে ধর্ম, সেখানেও একজন স্বর্গ আছে, স্বর্গের একজন দেবতা আছে, তার নাম আছে মুঠ। এই যে দেখেন, এই যে আমার নোট আছে এখানে, এই যে উল্টো দেখা যাচ্ছে বন্ধুরা, মাইন্ড করেন না। তাহলে স্বর্গের দেবতা। এবার আসেন আখেন আতেন। আখেন আতেন হচ্ছে ঈশ্বরের যোগাযোগ মাধ্যম। এখানে আখেন আতেন যোগাযোগ মাধ্যম মানে কি, এরা হচ্ছে নবী। এই যে আমাদের নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে ওহী আসে না, এই যে মুসলমানদের যে নবী, যেমন ইউসুফ, ইউনুস, ইয়াকুব, দাউদ, সুলাইমান, ইব্রাহিম, মুসা, ঈসা, নবী মোহাম্মদ, এদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে আসে না, বাণী আসে না? ঠিক ওরকমটি এই আখেন আতেন হচ্ছে ঈশ্বরের যোগাযোগ মাধ্যম। অর্থাৎ ঈশ্বরের পক্ষ থেকে আইসিস কী করে দৈব বাণী নিয়ে এসে আখেনাতের কাছে দেয়, এবং আখেনাতের আরেকজন আছে খনম আছে, এই খনম দিয়ে কি করে এই বার্তাটা প্রচার করে। এই যে আজকে আছে কত, 8 তারিখ, এই যে আজকে 8/2/2026 সাল, আজকে হচ্ছে কি বার, রবিবার। তো 12 তারিখ হচ্ছে নির্বাচন, এই 12 তারিখে নির্বাচন হবে। তো দেখবেন যে চারিদিকে এগুলো মাইক আর মাইক, লিফলেট, ব্যানার, ফেস্টুন ইত্যাদি দিয়ে প্রচার চলতেছে। কারা করে? কর্মীরা, ওই যে নেতার যিনি এমপি প্রার্থী তার কর্মীরা, ঠিক ওরকম আর কি। এই ঈশ্বরের পক্ষ থেকে অর্থাৎ আল্লাহর কাছ থেকে যে বাণীটা নিয়ে আসে কে আনে? আইসিস। আইনে দিল কারে? ভালো করে খেয়াল করেন, যে আল্লাহর পক্ষ থেকে অর্থাৎ সৃষ্টিকর্তার পক্ষ থেকে যে বাণীটা, এটা আনলো কেটা? আইসিস। আইসিস আইনে দিল কার কাছে? আখেনাতের কাছে। আখেনাতের কী করে? আবার খনমের মাধ্যমে প্রচার করে। খনম হচ্ছে কি দৈববাণী প্রচারক, ভাগ্য নিয়ন্ত্রক। এই যে দেখেন, এই যে আবার দেখেন, এই যে আমি লিখে রাখছি, মিশরীয় পুরাণে কিন্তু এভাবে লেখা আছে, মিশরীয় পুরাণে এইভাবে লেখা আছে। একটু পড়তে কষ্ট হবে যদি পড়ে নেন, অথবা আয়নায় দিলে আপনি সদর দেখতে পারবেন, আয়নার সামনে ধরলে, ঠিক আছে? তাহলে ওই একই কথা আমাদের ইসলাম ধর্মে যা আছে, ওই তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, মিশরীয়, সনাতন ধর্মে ওই একই কথা বলা আছে। তবে এক দেশের গালি আর এক দেশের বলি, এর চেয়ে সহজ করে আমি বলতে পারবো না বন্ধুরা। আচ্ছা, এবার আসেন, আচ্ছা, খনুম নিজেকে সৃষ্টি করেন। খনুম নিজেকে সৃষ্টি করে, আল্লাহ তো একাই, তারে কে সৃষ্টি করবে? আল্লাহ নিজেই সৃষ্টি করছেন। ওই যে নূরের সিংহাসনে বসে তারপরে তিনি পড়াশোনা করেন, এটা রাখি। তো 4টি পিলারের উপরে সব কিছু, 4টি পিলারের উপরে, ওই যে 4জন ফেরেশতা ধরে রাখছে, বা 4টি পিলারের উপরে এক এক জায়গায় এক একভাবে বর্ণনা করা আছে, কিন্তু 4 সংখ্যা আছে এখানে। আচ্ছা, এবার আসেন যাজক। ইহুদি খ্রিস্টান ধর্মে বলা হয় যাজক, হিন্দু ধর্মে বলা হয় ব্রাহ্মণ, তারপরে বলা হয় পুরোহিত, আর বৌদ্ধ ধর্মে বলা হয় বুদ্ধ, আর আমাদের ইসলাম ধর্মে বলা হয় কি আলেম ওলামা, পীর মাশায়েখ, গাউস কুতুব, তাই না? এই তো, মানে এক একটা ভাষায় এক এক রকম বলা হয়। ওই যে বলছি না, এক দেশের গালি এক দেশের বলি। আবার শোনেন, যাজক ধর্মগুরু, ব্রাহ্মণ ধর্মগুরু, পুরোহিত ধর্মগুরু, বুদ্ধ ধর্মগুরু, আলেম ধর্মগুরু। একই ধর্মগুরুরে আমরা কি বিভিন্ন নামে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন রকম ডাকি, তাই না? একই বিষয়। আচ্ছা, এবার আসেন আরও 8 জন দেবতার কথা বলবো। 1 নম্বরে নান ও নাউনেত, জোড়ায় কিন্তু ফেরেশতারা, এটা হচ্ছে সৃষ্টির একটা প্রসেস, একটা সিস্টেম। দ্বিতীয় হচ্ছে হাউহেত, নাউনেত, হাউহেত, কাউকেত, আমনেত। তাহলে 4 দুগুণী 8 জন হলো, ঠিক আছে? এই 8 জন হচ্ছে জল এবং পদ্ম, এগুলো সকলের মধ্যে আছে। আত্মা প্রাণবায়ুর আত্মা, ভিতরে আছে পানি, বাতাস, তাই না? বাতাস দিয়ে পানিকে এভাবে সৃষ্টি করে আর কি, আমাদের প্রাণটাকে জাগিয়ে তোলে। এই প্রাণবায়ু যখন থাকবে না, আমরা তখন থাকবো না, আমরা চলে যাব আলমে বরজাক, অদৃশ্য জগতে। আমরা কিন্তু মরবো না, ক্ষয় হব না, কথা কিন্তু সত্যি। আচ্ছা, এবার আসেন ঈশ্বর হচ্ছে খানুম, যিনি মাটি দিয়ে মানুষ তৈরি করেন। তারপরে আমরা শয়তান বলি না, আমি তো মুসলমানের সন্তান,
কিন্তু বিভিন্ন ধর্মের ছাত্র। আমরা যাকে বলি শয়তান, হিন্দু ধর্মে সেটা আছে পিচাস। জম না, কিন্তু জম আছে প্রাণহরণকারী, সেটা আলাদা, পিচাস। আর এটা হচ্ছে প্রেতলোক। প্রেতলোক, এই দেখেন প্রেত, এই যে আমার হাতের সামনে দেখেন, এই যে প্রেতলোক, এই যে প্রেতলোক, এই যে প্রেতলোক। আয়নার সামনে গেলে আপনি সদল দেখতে পারবেন। আমি যেহেতু ক্যামেরায় উল্টো ক্যামেরায় বসছি, তো তাহলে প্রেতলোক। তারপরে আদিম সেই প্লাবন, সেই নুহুর যে প্লাবনের কাহিনী না, সেই মহাপ্লাবন বা আদিম প্লাবনের কাহিনী আছে এই মিশরীয় পুরাণের, অর্থাৎ মোস্তফা বিনের লেখা বইয়ের 127 পৃষ্ঠায় সেই যে মহাপ্লাবনের কাহিনী আছে। তারপরে আদম যে তৈরির কাহিনী, সেটা 43 পৃষ্ঠায় আছে। তারপরে ডিম আর দাহাহা, কোরআনে আছে না, ডিম থেকে সৃষ্টি, তো সেই কথা 127 পৃষ্ঠা আছে। গরু, আমরা মুসলমান, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যখন স্বর্গ থেকে পৃথিবীতে আসে, তার সাথে একটা গরু ছিল। আপনি ইউটিউবে সার্চ দেন যে আদম এবং সেই স্বর্গীয় গরুর কাহিনী, দেখবেন চলে আসতেছে এই গরুর কাহিনী। এই এই হিন্দু ধর্মের গরুর কাহিনী আছে যে বিষ্ণুর বাহন ছিল গরু। গ্রিক ধর্মের গরুর কাহিনী আছে, কারণ জিউসের বাহন ছিল গরু। আর পার্সি ধর্মের গরু আছে যে গরুর রক্ত দিয়ে পৃথিবীর সমস্ত প্রাণের সৃষ্টি, সেটা আছে। এভাবে পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে গরুর কথা বলা আছে, যদি আপনি দেখতেন। তো যেহেতু আদম আলাইহিস সালাম গরুর পিঠে চলে আসছিলেন, এখানেও সেই গরুর কথা বলা আছে। মোস্তফা বিনের লেখা মিশরীয় পুরাণের 127 নম্বরের গরুর কাহিনী বলা আছে, একই কাহিনী। এটা কালের পরিক্রমায় ঘুরে ঘুরে ফটোকপি হয়ে আসছে। এই মাঝখানে একদল ধোঁকাবাজ, তারা ধর্মের নামে ব্যবসা করে খাচ্ছে, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে মারামারি খুনোখুনি বাঁধাচ্ছে। কত প্রাণ ঝরে গেল, তাই না? কত অশান্তির সৃষ্টি হলো এই ধর্মের কারণে। হ্যাঁ, এই জন্য আমি মাঝে মাঝে বলি যে যে যত বড় মূর্খ, সে তত বড় ধার্মিক। সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তা সমানভাবে দেখেন, তার সন্তানের মতোই দেখেন। এবার আসেন, পুরোহিতরা দৈব বাণী তুলে ধরে। পুরোহিত মানে কি? হুজুররা, আলেম ওলামারা বা নবী রাসূলরা, এই আর কি পুরোহিত। পুরোহিত আছে, পুরোহিত মানে কি? ধর্মগুরু আর কি, তাই না? এই যে আমাদের সমাজে এই যে আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, তাই না, মাশায়েখ, পীর বুজুর্গ, গাউস, কুতুব, অলিয়া উলিয়া যারা আছে না, তারা কি করে? দৈববাণী, অর্থাৎ আল্লাহর যে ওহীগুলো, সেটা প্রচার করে না। তো একই তো কথা, ঠিক তো আছে। এটা আছে আপনার ওই যে মোস্তফা বিনের লেখা 131 পৃষ্ঠায়। ফারাওরা রায়ের পুত্র, এই যে ফারাও রাজারা, এই যে কোরআনে উল্লেখিত যে ফারাওরা কাফের ছিল, ফারাওরা খুব শিরক করত, নিজেকে ঈশ্বর দাবি করত, এটা মিথ্যে কথা। এই আলেমরা মিথ্যে কথা বলে, হ্যাঁ, 100% মিথ্যে কথা বলে। কারণ ফারাওরা নিজেদেরকে ঈশ্বর দাবি করতো না, তারা বলতো আমরা ঈশ্বরের পুত্র। এবং আমাদের কাছ থেকে ওই যে ঈশ্বরের যে বাণী আসে, আখেরাতের কাছে ঈশ্বরের বাণী আসে, কিসের মাধ্যমে বাণী আসে? খোনসের মাধ্যমে, অর্থাৎ আইসিসের মাধ্যমে, মানে দেবতাদের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে আসে। যেমন নবীদের কাছে যেমন জিবরাইলের মাধ্যমে আসে না, নবীদের কাছে জিবরাইলের মাধ্যমে ওহি আসে না, তো ওই ওহি ওই খানুমের কাছে ওহি আসতো, আর ওইটা প্রচার করতো কে? খনুম। সমস্যা কোথায়? একই তো কথা। অতএব এগুলো ধান্দাবাজি, ধোঁকাবাজি, ভণ্ডামি ব্যবসা, এগুলো বাদ দেন, ভালো পথ ধরেন, চরিত্র ভালো করেন। ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না, সৎ কাজ করলে জান্নাতে যেতে পারবেন, ভালো কাজ করলে জান্নাত যাওয়া যাবে। তাহলে সবই আছে, তাই না? গরুর কাহিনী টানি সব আছে। ফারাওরা রায়ের পুত্র, ফারাওরা কিন্তু, অর্থাৎ যারা ফেরাউন, তারা কিন্তু নিজেদেরকে ঈশ্বর দাবি করতো না, মিথ্যা কথা। তারা বলতো যে আমরা হচ্ছি ঈশ্বরের পক্ষ থেকে প্রেরিত মহামানব, আমরা হচ্ছি তার পুত্র তুল্য। ঈশ্বর আমাদের কাছ থেকে কি করে? দৈব বাণী পাঠান, এইভাবে চলো, ওইভাবে চলো, এইভাবে চলো, তাহলে তোমাদের কল্যাণ হবে, সেইটা বলতো আর কি। তারপরে তাবিজ কবজের যে প্রথা, সেই তাবিজ কবজের কাহিনী ছিল, এটা পাবেন মোস্তফা বিনের লেখা মিশরীয় পুরাণের 148 পৃষ্ঠায়। তারপরে চেষ্টা দ্বারা ভাগ্য পরিবর্তন করা সম্ভব, তাই না? আল্লাহ বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি, এবং তোমাদেরকে আমি দুটো পথ দেখাই দিয়েছি, একটা ভালো পথ, একটা মন্দ পথ। যদি ভালো কাজ করো তাহলে তোমরা জান্নাতে যাবা, আর যদি মন্দ কাজ করো তাহলে তোমরা নরকে যাবা। এই তো, তো সেই কথাই এখানে বলা আছে যে চেষ্টা দ্বারা ভাগ্য পরিবর্তন করা সম্ভব। এটা আছে ওই মোস্তফার ওই বই, এটার 150 পৃষ্ঠায়। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা দ্বারা ভাগ্য পরিবর্তন করা সম্ভব। এই স্বাধীনতাটুকু আল্লাপাক মানুষকে দিয়েছেন। মনে করেন যে সবই যদি আল্লাহর ইচ্ছে হতো, মনে করেন যে আপনি বা আমি 10টা খুন করছি, তাই না?
তখন আল্লাহ বলতো, এই তুই যে 10টা খুন করছিস তোর জন্য চিরস্থায়ী জাহান্নাম। তোর হে আল্লাহ, আমি তো খুন করিনি, তুমি আমাকে তো খুন করাইছো, অতএব এই দায়িত্ব তোমার। তখন আল্লাহ ফাঁসে যাবে না? তাই তো, আমি তো খুন করাইছি, এমন না। সৃষ্টিকর্তা মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে, ঠিক আছে? এই জ্ঞান দিয়ে পথ চলতে হবে, ক্লিয়ার? এইটাই মূল জিনিস, এই যে জ্ঞান দিয়েছে এটাই আসল জিনিস, আর বাকি সব বুয়া বুয়া বুয়া, ফলস। দেয়ার ইজ নো ট্রু, সেখানে কোনো সত্য নাই। আচ্ছা, স্বর্গের বৃক্ষ, এই যে কোরআন শরীফের 2 নম্বর সূরা আল বাকারার সামনে আছে না আল সাজারা, আবার গিলগেমেসে আছে সেই লতার নাম ছিল কি জীবন লতা, আর হিন্দু ধর্মে আছে যে ফলটা নিয়ে দ্বন্দ্ব লাগছিল সেটা ছিল আসলে রম্যফল, আর গ্রিক ধর্ম রোমান ধর্মে যে গল্পটা আছে সেটা আছে যে ফলটা নিয়ে স্বর্গে যুদ্ধ হয়েছিল সেটা ছিল আসলে একটা গোল্ডেন আপেল। এই আপেল নিয়ে বা এই ফল নিয়ে যে যুদ্ধ হয়েছিল সেই কাহিনী পৃথিবীর হাজার হাজার ধর্মে আছে, যদি আপনি দেখতেন। যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমি জানি। তাহলে স্বর্গের সেই বৃক্ষের কাহিনী আছে, ওই যে মোস্তফা ইকবালের লেখা যে বইটা মিশরীয় পুরাণ, তার 150 পৃষ্ঠা দেখে নিয়ে না, আত্মা সম্বন্ধে বলা আছে। আত্মা, আত্মা কোরআনে আছে যে হে মোহাম্মদ, আল্লাহ বলতেছে হে মোহাম্মদ, লোকে তোমাকে আত্মা সম্পর্কে প্রশ্ন করে, তুমি বলো যে আত্মা হচ্ছে আল্লাহর নির্দেশ মাত্র। সেই আত্মার কথাও আছে। এই যে দেখেন, এই যে আমি লিখে রাখছি এখানে, এই যে আত্মা, এই যে আত্মা, উল্টো দেখা যায় যদিও, আত্মা। বিচার, বিচার মানে ওই যে বিচার, বিচার আছে না, বিচার, বিচারের সময় তো যারা পুণ্যবান তারা তো মিজান পার হয়ে জান্নাত চলে যাবে আর কি, ঠিক আছে? ইসলাম ধর্মে আছে পুলসিরাত, ইহুদি ধর্মে পুলসিরাত, খ্রিস্টান ধর্মে পুলসিরাত, পার্সি ধর্মে শিম্বত শাকো, আর সনাতন ধর্মে বৈতরণী। আর এই মিশরীয় ধর্মে আছে কি মিজান, সেই মিজানের দাড়িপাল্লা, সেটাকে মেপে মেপে সূক্ষ্ম ভালো অংশটা জান্নাতে আর মন্দ অংশটা নরকে ফেলা হবে। একই কথা, একটু ভিন্ন আর কি। আচ্ছা, নরকের ফেরেশতা মালেক ওখানে, এই যে আমাদের, আমি তো মুসলমানের সন্তান, আমাদের ইসলাম ধর্মে নরকের ফেরেশতাকে মালেক, স্বর্গের ফেরেশতাকে রেদওয়ান। আর এই মিশরীয় ধর্মেও সেই নরকের যে ফেরেশতা সেটা হচ্ছে সেনকেত। হিন্দু ধর্মে নরকের ফেরেশতাকে জম। এটা তো একই তো কথা, শুধু ভাষার পার্থক্য। বোঝা গেছে বিষয়টা? তো বন্ধুরা, যারা এত সময় আমার ভিডিওটা দেখছেন, নিশ্চয়ই তাদের মধ্যে একটা ধারণা জমে গেছে যে এই যে ধর্মর নামে এটা ধোঁকাবাজি। প্রত্যেকটা ধর্মই কি ওই একই কথা বলে, ফটোকপি। মনে থাকবে? তাহলে এই যে নরকের ফেরেশতা যে মালেক ইসলাম ধর্মে আছে, আর এই মিশরীয় ধর্মে নরকের ফেরেশতা আছে সেনকেত। এটার আপনারা পাবেন মোস্তফা বিনের লেখা মিশরীয় পুরাণের 153 পৃষ্ঠায়। এই দেখেন 153, আমি লিখে রাখছি, যেহেতু এটা সিরিয়াস ব্যাপার, তো এই যে 153, এই যে আমার নখের সামনে দেখছেন, এই যে 153 পৃষ্ঠা আর কি, সেনকেত। মুখস্থ বলতে গেলে অনেক সময় উল্টো পাল্টা হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, তো এই জন্য আমি একটু নোট, ছোটো মোটো একটা নোট করছি আর কি। আর একটা বই তো বিশাল ব্যাপার, তাই না? তাদের মানে 100, 200, 1000 ভিডিও করা যায়, তাই না? এত আলোচনা করলাম না, যেটা আপনার ইম্পর্ট্যান্ট বিষয় সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে তুলে ধরলাম আর কি। এবার আসেন, ফারাওরা কিন্তু ঈশ্বর নন। ফারাওরা বা ফেরাউনরা কিন্তু ঈশ্বর নন, তারা হচ্ছে ঈশ্বরের পুত্র। যেহেতু তাদেরকে সৃষ্টিকর্তা ভালোবাসেন এবং তাদের কাছে দৈব বাণী অর্থাৎ আকাশ বাণী প্রেরিত হয়। স্বর্গ, মহা ঈশ্বর। তারপরে আরও আছে ওই যে ইরাকে আপনার ওই যে 2 ভাই ওসাইরিস আর শেদ মারামারি করলো, তারপরে এক ভাই আরেক বাইরে ওই যে মারা লেগে নলখাগড়ার বনে আক্রমণ করলো, সাপ তাদের সাথে ছিল, ইত্যাদি ইত্যাদি, এগুলো আছে, সব বিস্তারিত আছে। এটা আজকের আলোচনা করব না। এটা কি, তাহলে আমরা দেখলাম যে বেদে আছে ব্রহ্মা, বিষ্ণু, শিব, আর আছে কি ইন্দ্র, 4 জন। তারপরে কোরআন শরীফে আছে আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4 জন। আর মিশরীয় ধর্মে পিটা 1, সেনকেত 2, নেফারতুম 3, আর আরুরু, তাই না? আরুরু তো না, সরি, দেবী শেপ শুট, 4 জন।
তো একটা মিল আছে আর কি, কিন্তু মানুষ জানে না, বা এই যে ধর্মগুরুরা তারা এটা জানতে দেয় না। এখন আমি মনে করি যে আমি তো যথেষ্ট ভালো জানি, এটা নিয়ে যদি আমি এখন বাইরে প্রচার করতে যাই, তাই না, তাহলে দেখবেন ওই মূর্খ দল ওরা আবার মানে আজে বাজে ব্যবহার করে। এজন্য আমি ওখানে যাই না। আমি দীর্ঘদিন জানার চেষ্টা করছি, জানার পরে এখন আমি আপনাদেরকে সেই বিষয়গুলো জানলাম যে আসলে মূল বিষয়টা হচ্ছে আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে প্রতি আবেগের প্রতি এক, সব এক, কোনো ভেদাভেদ নাই। কিন্তু এই ধর্মগুলো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। ঠিক আছে, তো সাবধান থাকবেন, আর একটু চিন্তা করবেন। সৃষ্টিকর্তা যেহেতু জ্ঞান দিয়ে দিচ্ছে, চিন্তা করবেন, দেখবেন যে হ্যাঁ পৃথিবীটা অনেক সুন্দর, অনেক সুন্দর, পৃথিবীটা অনেক সুন্দর। আর জীবনটাও অনেক সুন্দর যদি কেউ সেভাবে জীবনটা গড়ে। আর যদি জীবনটাকে নিজে যদি নষ্ট করে তো কিছু করার নাই। তো বন্ধুরা, আজকে আর নাই, যদি ভুল হয়, যদি টু আর ইজ ম্যান, ভুল করা মানুষের স্বভাব। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন, আর আমার সাথে থাকবেন। আর যদি সম্ভব হয় তাহলে শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক দেবেন, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ হাফেজ।